আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আজকে আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের বইয়ের অধ্যায় 7 এর পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ ক্লাস নিয়ে। এই অধ্যায়ের টোটাল পার্ট আছে 3টি। প্রথমটি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, দ্বিতীয়টি হচ্ছে পরিবেশ দূষণের কারণ ও ফলাফল, তৃতীয়টি হচ্ছে দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রথমেই বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জেনে নেব। আমরা জানি যে আমাদের পরিবেশ রয়েছে দুটি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ কিভাবে দূষিত হয় সে সম্পর্কে এখন আমরা জানব। তোমাদের বইয়ে লক্ষ্য করে দেখো মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে, এর কয়েকটি ছবি দেওয়া আছে। প্রথমটি যে ছবি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বায়ু দূষণ, দ্বিতীয়টি হচ্ছে শব্দ দূষণ, কিভাবে মানুষের মাধ্যমে পরিবেশের শব্দ দূষিত হয়। তারপরে আছে পানি দূষণ, বিভিন্ন বজ্রের মাধ্যমে কিভাবে পানি দূষিত হয়। তারপরে দেওয়া আছে যে মাটি দূষণ, কিভাবে মানুষের মাধ্যমে মাটি দূষিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে বুঝতে পারছো যে এখানে কিভাবে বিভিন্ন ধরনের পরিবেশ দূষিত হয়। এখন আমরা দ্বিতীয় পার্টটি পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে জেনে নেব। আমরা এর আগের পার্টে বিভিন্ন পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছি। এখন দেখো এই দূষণের কারণ ও ফলাফল কি। বায়ু দূষণ, ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধযুক্ত দূষিত হয়ে পড়ে, যার ফলে দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। দ্বিতীয়ত পানি দূষণ, ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে মিশে পানি দূষিত হয়, যার কারণে মাছ মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। তৃতীয়ত মাটি দূষণ, জমিতে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়, জমিতে ফসল কম হয়, গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। চতুর্থত শব্দ দূষণ, রাস্তাঘাটে বা দোকানে জায়গা জুড়ে শব্দ আমাদের ক্লান্ত করে ও বিরক্তি সৃষ্টি করে, যার ফলে আমাদের শ্রবণে সমস্যা হয়, মাথা ব্যথা করে। পঞ্চম যে দূষণটি রয়েছে সেটি হচ্ছে বজ্র দূষণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণু সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়, যার ফলে আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে পার্টটি রয়েছে পরিবেশ দূষণের কারণ ও ফলাফল, এ পার্ট থেকে আমরা জানতে পারলাম যে কি কি কারণে পরিবেশ দূষিত হয়, আবার পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয়। আলোচনা করব সেটি হচ্ছে দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ। পরিবেশের দূষণ কারণ ও ফলাফল সম্পর্কে আমরা এর আগের পাঠে জেনেছি। আমাদের এই দূষণ কিভাবে রোধ করা যায়, যেখানে সেখানে থুতু কফ এবং মলমূত্র ত্যাগ উচিত না করা, সবাই মিলে বাড়ি রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার রাখা, পুকুর নদী খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা, সব সময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে দেখো যে তোমাদের বইয়ে দুটি ছবি দেওয়া আছে,
একটিতে আছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, আর দ্বিতীয়টি হচ্ছে বিদ্যালয়ে মাঠ পরিষ্কার করা। আমাদের দৈনন্দিন জীবনে এই কাজগুলো করা খুবই গুরুত্বপূর্ণ ও অপরিসীম। আজকে আমরা এ পাঠ থেকে যে যে বিষয়গুলো সম্পর্কে জানলাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের কারণ ও ফলাফল, দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।